আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি ইলিশ মাছ কেটে নিয়েছি। তো আমি এটি এখন তেলে ভেজে নেব। আর আজকে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে একটা রেসিপি করব। তো সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে করছি। তো এদিকে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছটা আমি ধুয়ে ভালো মতো হলুদ মরিচ মেখে লবণ মেখে তারপরে আমি এটি ভেজে নিচ্ছি। আর মাছটা আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিচ্ছি। একদম যে কড়া ভাজা তা করিনি, হালকা একটু আর কি ভেজে নিতে হয়েছে। তো আমি এটি ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। আর এই যে আমি ধুন্দুলটা কেটে ধুয়ে নিয়েছি, দেখুন আমি কিভাবে কেটেছি। একটা ছোট ছোট পিস করে দু টুকরা করে নিয়েছি। দেখে একটু বুঝে নেবেন আমি কিভাবে কেটেছি। ধুন্দুল যেহেতু একদম নরম, রান্না করলে একদম গলে যায়, এই জন্য আমি ছোট ছোট করে নিই আর কি। 4 টুকরো করে নিই, 2 টুকরো করে নিয়েছি। এটি আমি এখন রান্না করে নিব। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। আর এটা পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিব। তো আপনারা যার যার পরিমাণ মতো তেলটা দিয়ে দিবেন। আমি এদিকে দিয়ে দিয়েছি, সাদা তেলটা দিয়েছি। আর সাথে আমি পেঁয়াজ কুচিটাও দিয়েছি। তো এটি আমি একটু হালকা ভেজে নিচ্ছি, বেশি একটা ভাজবো না, হালকা ভেজে নিব। আর যারা ধুন্দুলে দিয়ে আর কি ইলিশ মাছ খাননি, একবার হলে এইভাবে ট্রাই করবেন। আর আমি সব সবজি ভেজে নিই, তো আর কি ভেজে তারপর রান্নাটা করি। তো ধুন্দুলও আমি আগে তেলের সাথে একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের সাথে আমি ধুন্দুলগুলো দিয়ে দিয়েছি। আর এটি ভালো মতন আমি তেলে পেঁয়াজের সাথে একবার ভেজে নিব। তো আপনারা চাইলে একটু হালকা ভেজে তারপর উঠিয়ে নিতে পারেন। আমি একবারে ভেজে মশলা ওটার মধ্যে দিয়ে দিব, আমি আর উঠাবো না। তো আমি দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজের সাথে এটি ভেজে নিচ্ছি। আর আমি অনেকক্ষণ নিয়ে এটা ভেজে নিব। আর যদি পানি থাকে ধুন্দুলের পানিটাও শুষে যাবে। তো এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি। আর আমি সব সবজি রান্নার সময় আমি একটু ভেজে রান্না করি। তো এটাও আমি একটু ভেজে নিচ্ছি, যাতে একটু ভিতরে যে ভাজলে আমার কাছে মনে হয় তরকারিটা খেতে খুবই টেস্টি লাগে, এই জন্য আমি একটু ভেজে নিই। তো এটা কীভাবে ভেজে নিচ্ছি আপনারা একটু বুঝে নেবেন। তো আমি দেখুন একটু পানি বেরিয়েছে। এখন আমি এটার মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা ধনের গুঁড়া, তো সবগুলো একসাথে মিশিয়ে আমি লবণটার সাথে দিয়ে দিয়েছি। এই সবগুলো একসাথে মিশিয়ে আমি নিয়েছি। আর এটি আমি একটু গুলে তারপরে আমি দিয়ে দিয়েছি। এখন ভালো মতন আমি এটি কষিয়ে নেব। আমি ধুন্দুলটি আগে ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছিলেন। আর এখন আমি এটি মশলার সাথে একদম ভালো মতন আবার কষিয়ে নিব। আর যেটুকু পানি উঠেছে ওটা আগে আমি এটা ভেজে কমিয়ে নিয়েছিলাম পানিটা। এখন এই যে মশলা দিয়েছি, ওই পানিটা আছে, পানিটা আমি আবার শুষে নেব একদম ভালো মতন। শুকিয়ে তারপরে আমি আবার একটু পানি দিয়ে দেবো রান্নার জন্য। তো যারা ধুন্দুলের তরকারিটা ইলিশ মাছ দিয়ে খাননি, এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই মজা লাগে আর খেতে খুবই টেস্টি। আর এটা একটু যারা ঝাল কম খান একটু ঝাল কম দিবেন, মরিচ কম দিবেন। আমি একটু বেশি দিয়েছি, একটু লালচে লালচে করে নিয়েছি। আর যদি ধুন্দুলের তরকারি যদি মনে করেন একটু হালকা হলুদ মরিচ দিয়ে খাবেন, তো অল্প দিবেন, যার যেভাবে ভালো লাগে আর কি ওইভাবে দিয়ে নেবেন। আর এভাবে খেলে তো এইভাবে রান্নাটা করে নেবেন। আর সাথে আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম, সাথে মাছগুলো দিয়ে আমি অল্প পরিমাণে একটু ঝোল দিলাম, পানিটা দিয়ে দিলাম, বেশি পানি দিইনি, একদম অল্প দিয়েছি। কারণ যেহেতু আগেই আমি ভেজেছি আবার কষিয়ে নিয়েছি, এর জন্য আমি অল্প বাটি দিয়ে একটু পানিটা দিয়ে দিয়েছি। তো এটা এখন আমি একদম মাখা মাখা করে নেব। আর মাখা মাখা করতে যতটুকু সময় লাগে ওই অতটুকু সময়ের মধ্যে আমি অপেক্ষা করব। আর দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি।
তো এটা বড় আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবেন। আর ধুন্দুল তো খুব ভালো একটা খাবার। যে তরকারি রান্না করবো ওই তরকারি খেতে খুবই টেস্টি হয়ে যায়। তো ওইভাবে করলাম, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি বারে, আর একটু কষিয়ে যেহেতু নিয়েছি, আর এটি একদম এমনি সিদ্ধ হয়ে গেছে। এখন আর এত একটা সিদ্ধকরণ লাগবে না, একটু পানিটা টেনে গেলেই আমি এটা নামিয়ে ফেলবো। আমি একদম যে ঝোল রাখবো তা না, আবার একদম কমিয়ে নিব তাও না। আমি একটু অল্প একটু কমিয়ে নিলে একটু মাখা মাখা হলে আমি নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এটা কেমন হচ্ছে, একদম সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। আর একদম যে গলে গেছে তাও করলাম না, যেমনি দিয়েছি মাছটিও ভালো রয়েছে। দেখুন কোনোটাই ভাঙেনি, খুব সুন্দর তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো, প্রায় হয়ে গেছে আমার। এই যে আমি নামিয়ে ফেললাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ। আর ধুন্দুল তো এমনি সবুজ কালারের ধুন্দুল খেতে খুবই টেস্টি লাগে। আমাদের ঘরের ধুন্দুলটা খুবই পছন্দ করে সবাই, আর এই কারণে এভাবে রান্না করে খেতে আরও মজা লাগবে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।